বরুণকে ছেড়ে রাজকে বিয়ে করতে চাইলো কীর্তি। শ্রদ্ধা কি পারবে কীর্তিকে বোঝাতে? হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 291 নম্বর এপিসোডে সুন্দর একটি এক্সপ্লেনেশন। সো গাইস, কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভিডিওটি শুরু করবো তার আগে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এপিসোডের শুরুতেই দেখি সবাই পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসে। শ্রদ্ধা বাইরে এসে রাগিনীকে ধন্যবাদ জানালে রাগিনী বলে, আমি মিথ্যা কখনো সহ্য করতে পারি না। অভয়কে মিথ্যা কেসে অ্যারেস্ট করেছিল, তাই আমি ওকে সাহায্য করেছি। রাগিনী তখন অভয়কে বলে, তো আমি কিচ্ছু করিনি, সবকিছু শ্রদ্ধা করেছে। তুমি শ্রদ্ধাকে বউ হিসেবে পেয়ে অনেক ভাগ্যবান। শ্রদ্ধা তখন রাগিনীকে ধন্যবাদ জানিয়ে বলে, তোমরা না থাকলে আমি কিচ্ছু করতে পারতাম না। রাগিনী বলে, আমরা তো তোমার ফ্যামিলিরই একজন। একথা শুনে রাজ একটু ঘাবড়ে যায়। তখন রাগিনী জিজ্ঞেস করে কি হয়েছে। তখন রাজ বলে, কিছু হয়নি, আমি অনেক খুশি অভয় বাইরে এসেছে। এরপর রাগিনী শ্রদ্ধাকে বিদায় জানায়। এরপর ওখানেই সিন কাট হলে আমরা বরুণকে দেখতে পাই। বরুণ ল্যাপটপ নিয়ে বসেছিল, তখনই ওখানে কীর্তি চলে আসে। কীর্তির হাতে ব্রেসলেট দেখে বরুণ অনেক রেগে যায়। কীর্তি আসলে কেয়ারা এসে কীর্তিকে জড়িয়ে ধরে আর ওর হোমওয়ার্ক করার জন্য কীর্তিকে সাহায্য করতে বলে। কিন্তু কীর্তি কেয়ারাকে বলে, আমি এখন ব্যস্ত আছি, তোমাকে পরে হেল্প করব। একথা শুনে কেয়ারা অনেক জেদ করে। এসব দেখে বরুণ রেগে গিয়ে কেয়ারাকে বলে, তুমি যাও, আমি তোমাকে হেল্প করব। কেয়ারা মন খারাপ করে ওখান থেকে চলে যায়। কেয়ারা চলে গেলে কীর্তি বলে, তুমি বাচ্চার সামনে এভাবে আমাকে অপমান করতে পারো না। তখন বরুণ বলে, আমি তো তোমার কোনো শখ পূরণ করতে পারি না, তাই তুমি বাইরে গিয়ে আজে বাজে কাজ করে বেড়াও। এসব শুনে কীর্তি অনেক রেগে যায়। তখন বরুণ কীর্তির হাতে ব্রেসলেট দেখিয়ে বলে, তাহলে তুমি এটা কোথায় পেলে? তোমাকে তোমার বস দিয়েছে, তাই না? এসব নিয়ে কীর্তি আর বরুণের মাঝে অনেক ঝগড়া শুরু হয়। তখন বরুণের মা এসে বরুণকে থাপ্পড় মারে। এর মধ্যে ওখানে শ্রদ্ধা আর অভয় চলে আসে। বরুণের মা বলে, তোমার এত বড় সাহস, তুমি বাড়ির বউকে এভাবে কথা বলতেছো? তখন বরুণ ওর মাকে বোঝাতে চাইলে তখন বরুণের মা বলে, কি এমন হয়েছে যার কারণে তুমি কীর্তির সাথে এমন ব্যবহার করতেছো? কীর্তি একটু ভালো থাকার জন্য চাকরি করতেছে আর তুমি ওর সাথে এমন ব্যবহার করতেছো। আমি যেন আর কখনোই দেখি না তুমি ওর সাথে এমন ব্যবহার করো। এসব বলে বরুণের মা অনেক রেগে ওখান থেকে চলে যায়। তখন শ্রদ্ধা আর অভয় জিজ্ঞেস করে কি হয়েছে। বরুণ তখন রাজের কথা বলতে যাবেই তখন অভয় বলে, উনি তো খুব ভালো মানুষ, উনি আর ওনার স্ত্রী তো আজকে আমাকে জেল থেকে ছাড়িয়েছে। তখন শ্রদ্ধা অভয়ের সাথে হ্যাঁ বলে। এসব শুনে বরুণ আর কিছু না বলে ওখানে কীর্তিকে সরি বলে ওখান থেকে চলে যায়। তখন শ্রদ্ধা কীর্তিকে জিজ্ঞেস করে কি হয়েছে। কীর্তিও কিছু না বলে ওখান থেকে চলে যায়। তখন অভয়কে বলে, বরুণ হয়তো কিছু আমাদের বলতে চাইছিল কিন্তু বলতে পারিনি। তখন অভয় বলে, ওদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগতেই পারে, এখানে আমাদের থাকা উচিত নয়। শ্রদ্ধা তখন বলে, আমরা একই পরিবারে থাকি, যদি কোনো সমস্যা হয় তাহলে তো আমাদেরই দেখতে হবে। তখন অভয় বলে, আমার অনেক কাজ আছে, চলো এখান থেকে। কথা বলে অভয় শ্রদ্ধাকে নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর আমরা পরের সিন দেখতে পাই। অভয় অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল আর গলায় টাই বাঁধছিল। ও টাই বাঁধতে পারছিল না। তখন ওখানে শ্রদ্ধা চলে আসে আর শ্রদ্ধা বলে, আমি লাগিয়ে দিচ্ছি। তখন অভয় বলে, তুমি পারবে না। একথা শুনে শ্রদ্ধা চলে যেতে চাইলে অভয় বলে, দাও। শ্রদ্ধা অভয়কে টাই লাগিয়ে দেয়। অভয় এরপর শ্রদ্ধাকে বলে, আমি অফিস যাচ্ছি। এরপর আমরা পরের সিনে কীর্তিকে দেখতে পাই। কীর্তি অফিসে ঢুকতে যাবেই তখন সিকিউরিটি ওকে আটকে দেয়। কীর্তি তখন বলে, তোমাদের এত বড় সাহস, তোমরা আমাকে আটকাচ্ছ? আমি রাজের পিএ আর আমি রাজকে বলে তোমাদের চাকরি থেকে বাদ দিয়ে দিতে বলবো। তখন সিকিউরিটি বলে, আপনাকে ঢুকতে রাজ ছাড়ি মানা করেছে, আপনি যদি ভিতরে যান তাহলে আমাদের চাকরি থাকবে না। কিন্তু কীর্তি ওদের কোনো কথা না শুনেই অনেক রেগে মেগে ওখানে অফিসে ঢুকে পড়ে। ওদিকে রাজ মিটিং করছিল, তখন ওখানে কীর্তি চলে যায় আর রাজকে বলে, তুমি আমার ফোন রিসিভ করছো না আর এদিকে আমাকে অফিসে ঢুকতেও মানা করেছো। রাজ কীর্তিকে বলে, আমি এখন মিটিং করতেছি, আমি তোমার সাথে পরে কথা বলবো। তখন কীর্তি বলে, আগে আমার সাথে কথা বলবা, তারপরে তুমি মিটিং করবে। কীর্তির কথা শুনে রাজ অনেক রেগে যায়। এর মধ্যে ওখানে শ্রদ্ধা আর রাগিনী চলে আসে। রাগিনী বলে, কি হচ্ছে? তখন রাগিনী কীর্তিকে বলে, তুমি বাইরে যাও, আমার হাজবেন্ডের সাথে আমার কিছু কথা আছে। তখন কীর্তি বলে, যা বলার আমার সামনে বলুন। রাগিনী খুব রেগে যায় আর শ্রদ্ধাকে বলে, আপনার বোন এসব কি বলতেছে, আপনার বোনকে এখান থেকে নিয়ে যায়। তখন শ্রদ্ধা কীর্তিকে টেনে ওখান থেকে বাইরে নিয়ে যায়। শ্রদ্ধা কীর্তিকে বাইরে এনে জিজ্ঞেস করে, তোমার আর রাজের মধ্যে কি সম্পর্ক, বলো তোমরা কি করতে চাচ্ছ? তখন শ্রদ্ধা জোরাজোরিতে কীর্তি বলে, আমরা দুজন দুজনকে ভালোবাসি আর খুব শীঘ্রই আমরা বিয়ে
করতে চাচ্ছি। একথা শুনে শ্রদ্ধা কীর্তিকে একটা থাপ্পড় মারে। শ্রদ্ধা বলে, বরুণ তোমাকে কত ভালোবাসে, তোমাকে খুশি রাখার জন্য কত কিছুই না ও করছে, আর তুমি এসব কথা বলতেছো। কীর্তি বলে, বরুণ আমার কোনো স্বপ্নই পূরণ করতে পারেনি, আর পারবেও না। আমি ছোট ছোট স্বপ্ন নিয়ে বেঁচে থাকতে পারবো না। আমি তো বিয়েই করতে চাইনি, বিয়ে হওয়ার পর আমার সব স্বপ্ন নষ্ট হয়ে গেছে। আমি তো আকাশে উঠতে চেয়েছিলাম, কিন্তু আমার কোনো স্বপ্নই পূরণ হয়নি। এখন রাজ আমার সব স্বপ্ন পূরণ করতেছে, তাই আমি রাজকেই বিয়ে করব। শ্রদ্ধা তখন বলে, তাহলে কেয়ার আর কি হবে, ওর জীবনটা এভাবে নষ্ট করতেছো কেন? কীর্তি তখন বলে, আমার কোনো যায় আসে না, আমি আমার স্বপ্ন পূরণ করব, আর তুমি আমার পথে বাধা হয়ে দাঁড়াবে না। একথা বলে কীর্তি ওখান থেকে চলে যায়। সিন কাট হলে তনুজাকে দেখতে পাই। তনুজা ওর মেয়েকে বলতেছে শ্রদ্ধা কোথায় গেছে। তখন ওর মেয়ে বলে, বৌদি তো বাইরে গেছে। তনুজা বলে, তাহলে কাজ করবে কে? অভয়ের বোন বলে, বৌদি বাইরে থেকে এসে সবকিছু করে দিবে। এর মধ্যে ওখানে শ্রদ্ধা চলে আসে। তখন তনুজা বলে, যাও ওকে গিয়ে বরণ করো, মহারানী এসেছে। এদিকে শ্রদ্ধা তনুজার কোনো কথাই শুনতে পায় না। তখন তনুজা বলে, তুমি কি আমার কথা শুনতেছো না? শ্রদ্ধা এবার তনুজাকে বলে, কি হয়েছে মা? তখন তনুজা বলে, আমার এই দিনও দেখতে হচ্ছে, আমার কোনো কথাই ওর কানে যাচ্ছে না। তনুজা তখন বলে, বাড়ির সব কাজ করবে কে? তখন শ্রদ্ধা বলে, আমি সব কিছু করে রাখবো। তনুজা তখন রেগে মেগে ওখান থেকে চলে যায়। এ সব কিছু শ্রদ্ধার মা এসে পিছন থেকে দেখছিল। এসব দেখে শ্রদ্ধার মা অনেক মন খারাপ করে। শ্রদ্ধা ওর মাকে দেখে খুব খুশি হয় আর চা খেতে বলে, কিন্তু শ্রদ্ধার মা শ্রদ্ধা আর কীর্তির জন্য গিফট দিয়ে ওখান থেকে চলে যায়। আমরা রাগিনী আর রাজকে দেখি। রাগিনী কীর্তির কথা জিজ্ঞেস করলে রাজ বলে, ও তো একটা পাগল মহিলা। তখন রাগিনী রাজকে বলে, কীর্তি যেন এই অফিসে কখনো ঢুকতে না পারে। এ কথা বলে রাগিনী অফিস থেকে বের হয়ে যায়। তখন ওখানে অভয় চলে আসে। অভয় রাজকে জিজ্ঞেস করে, কি হয়েছে রাগিনীর? তখন রাজ বলে, ও একটু টেনশনে আছে কাজের ব্যাপারে। অভয় এবার কাজের ফাইল দেয় ডিল সাইন করার জন্য। এর মধ্যে অভয়ের ফোনে শ্রদ্ধার কল আসে। অভয় ফোন রিসিভ করলে শ্রদ্ধা ডিল সাইন করতে মানা করে দেয়, কিন্তু অভয় রেগে ফোন কেটে দেয়। তো গাইজ, এই ছিল 291 নম্বরের এপিসোডের এক্সপ্লেনেশন। পরবর্তী এপিসোডের এক্সপ্লেনেশন সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।